যে আমি আর আব্দুল্লাহ দুইজনে টানছি এটা এখন, কারণ কারণ ওদিকে অনেক কাদা। হ্যাঁ, এদিকে ধান আনতে হবে। এই যে আমরা কাদার জন্য এদিক দিয়ে মানে কষ্ট হয়েছে আসতে। ওই সাইডে না, আমরা যাবো কোন দিকে এখন? ছোট মামা ওই জায়গা না? কিন্তু সমস্যা হয়েছে এখানে একটু শক্ত মাটি, এই যে সামনে মাটি খুবই নরম। দ্যাট মিনস আমরা এই ট্রলি নিয়ে ওইখানে ঢুকতে পারবো না। তো এখন আমরা পরিকল্পনা করতেছি যে এখান থেকে কিভাবে ওইখানে যাওয়া যায়। আকাশ ওদিকে গেছে রাস্তা চেক করতে, যে অন্য ওয়ে দিয়ে কিভাবে আমরা বের হব, এই আর কি। আর এগুলা হচ্ছে পুরাই পাকা ধানগুলো এইভাবে এখানে রাখা হয়েছে। মানে একটা বিল থেকে কিভাবে ধান সংগ্রহ করা হয় এই ভিডিওটা আমি আজকে ট্রাই করব পুরাটাই দেখানোর জন্য। ওরা এইভাবে স্তূপ করে, জায়গায় জায়গায় ধান উঠায় পরে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়। ধান স্তূপ করা আমরা ওই ট্রলি দিয়ে মাত্র দেখাইছি, এই ট্রলি দিয়ে এখানে আসছি আমি, আব্দুল্লাহ আর আকাশ এদিকে আছে। এরকম ধান জায়গায় জায়গায় স্তূপ হবে, সেগুলো আমরা ট্রলিতে নিয়ে আবার গন্তব্যে নিয়ে যাব। আমরা সেটা এখন আগায় যে দেখবো, তাই না? ওকে ওকে। কি সমস্যা হয়েছে এবার বলো? গাড়ি কি আনতে যাও? আকাশ গাড়ি আনতে যাচ্ছে, এই যে আব্দুল্লাহও গেছে। তুমি রাস্তা বানাইছো না এদিকে? যে আব্দুল্লাহ আনতেছে গাড়ি। এই যে ছোট মামার এই ধান সব পালা করা। তো এটা একটা বিল, এই বিলের মধ্যে এটা হচ্ছে ছোট মামার জমি। মামা ডিরেকশন দিচ্ছে কোন দিক দিয়ে আনবে গাড়ি। আকাশ খুবই জোরে গাড়ি চালায়, ভয়ঙ্কর। যে ধানগুলো এখন আমরা উঠাই নিয়ে বাড়ির দিকে যাব। আমরা আসলে আরো বেশি ধান এতে নিতে পারতাম।
লেখাপড়া বন্ধ করে এই চাষে লেগে গেছে খুব, বলে এটি আর ভালো কি আছে এখন আব্দুল্লাহ খুব শখে চাষ করা, এই জন্য চাষে লাগিয়ে দিয়েছি। দেখো ওর যে বডি, কদিন আর্মি চাকরি হয়ে যায় না, লাইনে দাঁড়ালি চাকরি। হ্যাঁ, এই যে ও পড়তে চায় না, পড়া ভালো লাগে ও তো লেখাপড়া করবে না, এখন চাষে দিয়ে দিয়েছি, খুব মজা লাগছে। আমি না আব্দুল্লাহরে জিজ্ঞেস করলাম একদিন, আব্দুল্লাহ স্কুলে খুব কম যায়। হ্যাঁ, আব্দুল্লাহ বললো যে সবসময় স্কুলে যায় ও, যে ও কিন্তু স্কুলে পড়ে, কিন্তু ওরে দেখলে মনে হয় কলেজে উঠে গেছে, মানে খুব লম্বা, স্বাস্থ্যবান। এই কালকে বৃষ্টি না হইলে মনে হয় আজকে কিছুই হইতো না, শুকনা থাকতো। হুম, তুমি যাও, এগুলো আসলে টেকনিক আছে, শুধু উঠাইলেই হবে না, এগুলো খুব সুন্দর করে সাজাইতে হয়। যেভাবে সাজাই নিচ্ছে, হ্যাঁ দাদা খুব মেরে নেয়। গাড়ি লোড দেওয়া হয়ে গেছে। এখন বাঁধার পালা। এখানে কতটুকু হবে আকাশ? 6 কাঠা ভুঁইয়ের ধান, তাইলে 6 কাঠায় এতটুকু হয় ধান, এই যে দেখা যাচ্ছে। তো আমাদের এখন মেন প্রবলেমই এই জায়গাটা, ওই যে দূরে একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে, ওইখানে একটু নরম মাটি। এই যে গরুর গাড়ি আটকে গেছে না? হ্যাঁ, ওই যে গরুর গাড়ি। আমাদের ধান গোছানো শেষ। এই সাইডটাতে যে গরুর গাড়ি আটকাই গেছে কাদার কারণে, মানে ধান নিয়ে আসতে পারছে না, কাদা। তো আমরা যাই হোক, আমরা উঠাই ফেলছি গাড়ি, এখন গাড়ি একটু কাজ করলেই গাড়ি উঠে যাবে। আমাদের ট্রলি আসলে ফাইনালি আটকাই গেছে, আমরা আধা ঘন্টা ধরে ট্রাই করতেছি কিন্তু উঠাইতে পারছি না। সামান্য ধান নিয়ে এই অবস্থা, বৃষ্টির কারণে মাটি নরম, এজন্য। সো ফাইনালি আমাদের গাড়ি আমরা উঠাইতে পারছি। পর এখন শুকনা জায়গা দিয়ে রাস্তা খুঁজে খুঁজে আমরা যাইতেছি। এখন আমরা বাড়ির পানে যাব, দেখি সামনে আরেকটু বিপদ আছে, দেখা যাক ওইখানে কাজ হয় কিনা। এখানে বেশ খানিকটা উঁচু, আসলে আমাদের যেই কাজ 1 মিনিটে হয়ে যায় সেটা আমাদের আধা ঘন্টা লাগতেছে, কারণ এই যে বৃষ্টির জন্য সব কিছু, যে ছোট মামা এখানে লাইন করে দিতেছে, উঁচু জায়গা তো। আকাশ এখানে রাস্তা করছে, তো ওই রাস্তা আবার ওরা ব্যবহার করতেছে, তা আকাশের রাগ উঠে গেছে। ওই যে গরুর গাড়িটা আবার আমাদের ওই রাস্তা ফলো করতেছে।
বাসার দিকে যাই। তো মাঠ থেকে কিভাবে ধান সংগ্রহ করে বাড়িতে নিতে হয় তাই ভিডিওতে দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।